ছোটবেলা থেকে যশোরে অনেক অনেক মেলা দেখেছি, কিন্তু এইরকম মেলা এই প্রথমবার দেখলাম। এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, গেট থেকে শুরু করে সবকিছু এত সুন্দর, এবং এত এত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল কেনার মতো। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মেলারই কথা। আশা করি এত গরমের মধ্যেও আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব যশোর ক্যান্টনমেন্ট কলেজের পিছনে অনুষ্ঠিত যশোর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 2024-এর বিস্তারিত নিয়ে। তো প্রথমেই আমি বলি, মেলাটা এত এত সুন্দর যে বলার মতন না। আমার জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা সবকিছুই আমার যশোরে, কিন্তু আমার জন্মের পর থেকে আমি কখনো এত সুন্দর সাজানো গোছানো মেলা আমি কখনোই দেখিনি। মেলার কথা শুনেই আমরা চলে গিয়েছিলাম মেলা দেখতে, বোনরা সবাই মিলে। তো যেয়ে দেখি এত সুন্দর করে লাইটিং করেছে, মানে প্রবেশ পথটাই এত সুন্দর, আর এত সুন্দর মেলার গেট আমি যশোরে এর আগে কখনো দেখিনি। আর ভিতরে ঢুকতে এই যে সুন্দর নাগরদোলনাটা এত সুন্দর করে লাইটিং করা, এটা দেখে আসলে মন ভরে যাচ্ছিল। আর বাইরে থেকেও কিন্তু টুকটাক দেখা যাচ্ছিল, তখন মনে হচ্ছিল ভিতরে যে জানি না কি না কি থাকবে। তো যাই হোক, আমাদের কিন্তু মেলায় প্রবেশ করতে টিকিটের মূল্য লেগেছিল প্রতিজন 20 টাকা করে। তো প্রথমে ঢুকে একটা বড় আচারের দোকান ছিল, তারপরে সেনাবাহিনীদের একটা স্টল ছিল যেখানে হাতের তৈরি অনেক জিনিসপত্র ছিল, দেখে খুব ভালো লাগলো। তারপরে একটা জুতোর দোকান ছিল, আর এইদিকে এসে বড় একটা থালা বাসনের জিনিসপত্র থেকে শুরু করে, মানে ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে পুতুল আরো অনেক অনেক কিছু। ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে কত কত জিনিস। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল ঘর সাজানোর জন্য, মানে বাসন কোসনের মধ্যে দেখে মনে হচ্ছিল অনেক কিছুই উঠাই নিয়ে আসি, কিন্তু সবকিছু তার উঠাই নিয়ে আসা সম্ভব না। আর এই দোকানটার জিনিসপত্রের দাম শুরু হয় কিন্তু মাত্র 10 টাকা থেকে। তো এখানে কিন্তু ছোটবেলার যে খেলাধুলার জিনিসপত্র ছিল, এই যে বেলুন ফিরে, এটা দেখে আসলে অনেক অনেক মজা লাগতেছিল। জিনিসপত্র দেখতে দেখতে দেখি, আরে এ তো সোনার চামচ, মাত্র 150 টাকা। যাই হোক, আসলে সোনার চামচ না, আমি জাস্ট মজা করে বললাম। তো তারপরে যে ছোট ছোট মগগুলো ছিল, এগুলোর দাম ছিল 200 টাকা করে, তবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তার সাইডে একটা দোকান ছিল যেখানে কিন্তু বাচ্চাদের কাপড় থেকে শুরু করে বড়দেরও জামা কাপড় ছিল, এবং তার পাশেই ছিল জুয়েলারি আর কসমেটিকের বড় একটা দোকান। ঝুমকা ঝুমকা দেখলেই কিন্তু মেয়েদের মন টানে, মনে হয় যে যতই থাকুক না কেন আমার কালেকশনে একটা না একটা কিনতেই হবে। আর এদিকে যে বড় নাগরদোলাটা দেখিয়েছিলাম, তার পাশে একটা নৌকা ছিল, এবং তার পাশেই ছিল স্মোক বিস্কুটের একটা দোকান, যেখানে বিস্কুট খেলে কিন্তু আপনার মুখ থেকে ধোঁয়া বের হবে। এই যে দেখেন, কথা বলতে বলতে একটা ড্রাগন এসে ফোনের মধ্যে থেকে আমাকে কিন্তু খেয়ে চলে গেল। আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এরকমই মনে হচ্ছিল, এই জন্য কথাটা বললাম। এই যে সেই নৌকাটা যেটার কথা বলতেছিলাম, তো এখানে কিন্তু অনেক অনেক টাইপের রাইড ছিল, বাচ্চাদের জন্য তো অনেক রাইড ছিল, আপনারা নিজেরা উঠতে পারবেন। সবকিছু মিলিয়ে একদম খুব সুন্দর একটা মেলা। তারপরে এদিকে হাঁটতে হাঁটতে এসে দেখি বন্দুক দিয়ে যে বেলুনগুলোকে শুট করতে হয় সেটা ছিল, তো আমরা সবাই ট্রাই করলাম। এখানে 20 টাকার মাধ্যমে আপনি কিন্তু 10 বার শুট করতে পারবেন। তো আমি টোটাল 4টা না 5টা শুট করেছিলাম, কিন্তু তার মধ্যে কিন্তু 2টা নিশানা লাগাইতে পারছিলাম। যাক, একটা হলেও তো লাগাইতে পারছে, এইটাই হলো সব থেকে বড় বিষয়। তার পাশে কিন্তু ইন্ডিয়ান পানিপুরির বেশ বড় একটা দোকান ছিল, আর অনেক অনেক রকমের টক ছিল, কিন্তু যেহেতু অনেক গরম ছিল সেজন্য আমরা আর পানিপুরি ট্রাই করিনি। তার পাশেই ছিল একটা বড় জুয়েলারির দোকান, এবং হেয়ার অ্যাক্সেসরিজ থেকে শুরু করে কাচের চুড়ি কি নেই এই দোকানে। তো সবকিছু দেখতেও কিন্তু খুব ভালো লাগে এগুলো, যদিও পকেটে এত টাকা নেই কেনার জন্য, তবে দেখেই শান্তি আর কি। তো তারপরেও কিন্তু এই মেলা থেকে অনেক অনেক জিনিসপত্র কিনেছিলাম। মেলার একদম ভিতরে আসার পরে আমরা দেখলাম যে এখানে কিন্তু সার্কাস হচ্ছে। তো দি লায়ন সার্কাসের যে কমিউনিটি আছে সেখান থেকে সার্কাসের মেলা বসেছে, সেখানে কিন্তু আলাদা টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটের মূল্য ছিল 100 থেকে 150 টাকা। আর এদিকে বড় করে একটা মঞ্চ ছিল, যেখানে কিন্তু রাত্রেবেলার দিকে কনসার্ট টাইপের হয়, এবং যে লটারি থাকে, মানে টিকিটের সাথে কিন্তু আপনারা লটারির টিকিট পেয়ে যাচ্ছেন, যেটার একটা অংশ কিন্তু বাস্কেটের মধ্যে ফেলে দিতে হয়। তো সেটার লটারির বিজয়ী ঘোষণা করা হয় রাত্রেবেলার দিকে। এইদিকে কিন্তু আরো অনেক জামা কাপড়ের দোকান ছিল, আর একটা 3 পিসের দোকান ছিল। এই দোকানে কিন্তু আপনারা 700 টাকায় একটা 3 পিস এবং 1200 টাকায় 2টা 3 পিস পেয়ে যাবেন। আরো অনেক অফার ছিল যেগুলো আমার দেখা হয়নি। তার পাশে কিন্তু একটা পাপোশ থেকে শুরু করে ঘরের অনেক প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছিল, এবং পাপোশের দাম শুরু হয় মাত্র 60 টাকা থেকে। তারপরে সামনে একটু হেঁটে
ফার্স্টে দেখলাম যে বাচ্চাদের এই যে কারের একটা রাইড ছিল, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল, একদম খেলনার মতো দেখতে। এবং তার সামনে বড় একটা কসমেটিক ব্যাগ এবং পুতুলের দোকান ছিল। এখানে কিন্তু আমরা অনেকগুলো হেয়ার ব্যান্ড দেখেছিলাম, যেগুলো কিন্তু কার্টুনের শেপে দেওয়া, অনেক অনেক সুন্দর। তো আমার মাথায় যে হলুদ কালারের হেয়ার ব্যান্ডটা দেখছেন সেটা কিন্তু আমরা নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল মাত্র 80 টাকা। আর কসমেটিকের বেশিরভাগ দোকানগুলোতেই কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল শাড়ির সাথে পরার জন্য, এবং তার সাথে সুন্দর সুন্দর জড়োয়া সেট থেকে শুরু করে অনেক জুয়েলারি ছিল, যেগুলো দেখলেই আপনার কিনতে ইচ্ছা হবে। আর এই দিকে কিন্তু ঝর্ণা ছিল এবং তার আশেপাশে ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো ছবি তোলার জন্য হলেও কিন্তু মেলায় আপনাকে আসতে হবে। আর এদিকে ঘর সাজানোর জিনিসপত্রের অনেক সুন্দর একটা দোকান ছিল, আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে দরজায় ঝোলানো বিভিন্ন ধরনের জিনিস, তারপরে ছোট ছোট পাখির বাসা, তারপরে ছোট ছোট কাঠের ঘর এবং আর্টিফিশিয়াল ফুলের তো অনেক অনেক ভেরিয়েশন। তারপরে কিন্তু হোম সুইট হোমের কালেকশন এখানে ছিল, তারপরে অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল, তারপরে পদ্ম ফুল ছিল, যেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। অনেক অনেক কালারের পদ্ম ফুল ছিল, তার মধ্যে গোলাপি, সাদা, নীল আরো অনেক অনেক। তো সবকিছু মিলিয়ে দোকানটা কিন্তু অনেক সুন্দর এবং এমন অনেক জিনিস আছে যেগুলো দেখলেই আপনার কিনতে ইচ্ছা হবে। আমরা কিন্তু একটা পাখির বাসা কিনেছিলাম, যেটার প্রাইস পড়েছিল 250 টাকা, এবং একটা পদ্ম ফুল কিনেছিলাম গোলাপি কালারের, যেটার প্রাইস ছিল 150 টাকা। তো সেখানে কিন্তু কোনো দামাদামির অপশন নেই, পুরো এক দরের একটা দোকান। তার পাশে কিন্তু বড় করে একটা সানগ্লাসের দোকান ছিল, অনেক অনেক কালেকশন, এবং একটা কসমেটিক্সের দোকান ছিল, যেখান থেকে কিন্তু আমরা একটা কাজল কিনেছিলাম, মানে আইলাইনার কিনেছিলাম, যেটা আমাদের কাছ থেকে 150 টাকা নিয়েছিল, এবং আইলাইনারটা কিন্তু খুব ভালো ছিল। তারপরে কিন্তু একটা খাবারের দোকান ছিল, মানে সর্বশেষের দিকে। আর নর্মালি মেলায় যেরকম খাবার দাবার বসে সেরকম, মানে নাড়ু থেকে শুরু করে বাতাসা, তারপরে হলো নকশি পিঠে, সোনপাপড়ি, বাদাম, বিভিন্ন ধরনের চকলেট, আরো অনেক অনেক কিছু। তো এখান থেকে আমরা একটা কদমি যে বাতাসা টাইপের আছে সেটা কিনেছিলাম, যেটার প্রাইস পড়েছিল মাত্র 30 টাকা। আর প্রথমেই যে বলেছিলাম মেলায় ঢুকতে একটা বড় আচারের দোকান আছে, সেইখানের আচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আচারগুলো আসলে খুবই লোভনীয় ছিল, আর আচারের অনেক অনেক ভেরিয়েশন ছিল, দেখলেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। বিশেষ করে যারা আচার প্রেমীরা আছেন তারা কিন্তু এখান থেকে আচার কিনে খেতে পারেন, আগে টেস্ট করতে পারবেন, টেস্ট করে যদি ভালো লাগে তারপরে সেই আচার নিতে পারবেন। তবে বলা যায় বিগত এক যুগে যশোরে যত মেলা হয়েছে সেই সব মেলায় কিন্তু কখনো এত মানুষ আমি একসাথে দেখিনি। আমরা বিকেলের পর পরে গিয়েছিলাম, অফিসিয়াল ডে হওয়ার সত্ত্বেও কিন্তু অনেক অনেক মানুষ ছিল, রাত্রের বেলা তো আরো বেশি মানুষ হয় মেলাতে। সবকিছু মিলিয়ে মেলা ভালো লেগেছে। তবে যেহেতু ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ছিল, আমরা এক্সপেক্ট করেছিলাম যে হাতের তৈরি আরো অনেক জিনিসপত্র পাওয়া যাবে। তবে নর্মাল মেলায় যেসব দোকান থাকে, যেরকম জিনিসপত্র পাওয়া যায় সেরকমই জিনিসপত্র। সবকিছু মিলে এই বিষয়টাই আমার কাছে একটু খারাপ লেগেছে। তবে মেলার সাজসজ্জা সবই অনেক অনেক সুন্দর ছিল। আর এদিকে ছোট্ট একটা দোকান ছিল, যেখানে কিন্তু অনেক ছোট ছোট খরগোশ ছিল, যেগুলোর মধ্যে কিন্তু লাইট জ্বলে। আর এখানে কিন্তু বাবুল ফোলানোর যে লিকুইড থাকে সেটা কিন্তু পাওয়া যায়। তো সব শেষে আমরা বাড়ির দিকে রওনা দিব বলে মেলা থেকে বের হলাম। মেলার সামনেই কিন্তু এত সুন্দর করে লাইটিং করা ছিল, তার সাথে অনেক অনেক খাবারের দোকান ছিল। মনে হচ্ছিল মেলার ভিতরে একটা মেলা বসেছে, আবার বাইরের দিকে আরো একটা মেলা বসেছে, মানে দুই দিকে দুইটা মেলা। তো এরকম সাজসজ্জার মেলা আমি জীবনেও কখনো দেখিনি যশোরে। তো সবকিছু মিলে মনে হচ্ছিল যে মেলা নয়, যেন রাজকীয় বিয়ে বাড়ি আর কি। তো তারপরে আমরা এই যে কোন আইসক্রিম খেলাম, সেটার টেস্ট আমাদের কাছে মোটামুটি লেগেছে। তো এই যে অল ওভার বাইরে থেকে একটু ফুটেজ দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। সবশেষে বলবো, যারা যারা যশোরে থাকেন কিংবা যশোরের আশেপাশে থাকেন, একবার হলেও কিন্তু ক্যান্টনমেন্ট কলেজের পিছনের এই মেলাতে ঘুরে যেতে পারেন, না হলে কিন্তু সবকিছুই মিস করে যাবেন। কারণ যশোরে আগে এরকম মেলা কখনো হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।